হ্যালো এভরিওয়ান, আজকে দিনটা শুরু করছি চায়ের সাথে। দিনটা অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, যেহেতু আজকে রবিবার একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তারপর ঘরদোর ক্লিন করে আমি স্নান করে নিয়েছি। যেহেতু রবিবার তাই দিনটা তো একটু ডিফারেন্ট হবেই। কোনো তাড়াহুড়ো নেই, কোনো কাজের চাপ নেই, নিজের মতো। আমার কিছু এডিটের কাজ থাকে, যেগুলো আমি তোমাদের ভিডিও যেগুলো পোস্ট করি সেগুলো আমি এই সকালেই এডিট করে পোস্ট করে দিই। আর তারপর ব্রেকফাস্ট করে নিই। আর আজকে একটু অন্যরকম, আজকে সুমিত আসলেই আমরা একটু বাজারে যাব, বাজার করে এনে আমি রান্না বসাবো। এখন সকালবেলা আমি এডিটের কাজগুলো যেহেতু করি, তাই আমি এডিটের কাজগুলো আগে করে নেব, চা খেতে খেতে কাজটা শুরু করব। আমার ভিডিওটা এডিট হয়ে গেছে আর আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, এই আয়নাটা কি কিউট না? এটা আমাকে আমার একটা বান্ধবী গিফট করেছে। যেহেতু খুব একটা হাতের কাজ বানায় না, তবু ওর ইচ্ছে হয়েছে আর বানিয়েছে, এটার জন্য তো অনেক ধন্যবাদ ওকে। খুব সুন্দর হয়েছে, তাই না? আমিও কবে থেকে ভাবছিলাম এরকম একটা আয়না বানাবো। খুব কিউট লাগছে। এখন আমরা যাচ্ছি বাজারে। চলো, গাড়ি বের করতে হবে, তারপর আমরা বেরাবো। আজকে পরিচয় করে দিই তোমাদের আমাদের দুটো ফ্যামিলি মেম্বারের সাথে। এটা হচ্ছে আমাদের স্বর্গরথ আর এটা হচ্ছে আমাদের রাজা। একদম। তাহলে বেরাই এবার, চলো বেরানো যাক। পুচকির এত গাড়ি পছন্দ যে গাড়ির দিকেই ওর মন। বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। মঙ্গলবারই ফলটাও নিয়ে নেবো। হ্যাঁ, মঙ্গলবারই নিয়ে নেবো। নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবে, বুঝলে? আচ্ছা, তাহলে খারাপ হবে না। বাবারে রবিবার, কত ভিড়, প্রচন্ড গরম। আমরা এখান থেকে একটু পার্শে মাছ নিয়ে নিলাম। এই দোকানটায় আমি একটু তালপাতার পাখা দেখছিলাম, তোমাদের সাথে এই পেন্টিংটা আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। আমি দেখছিলাম যে কোনটা নেব, আমি এটাই নিলাম। আর আমি এই দোকান থেকে এই মাটির জিনিসগুলো কিনি, খুব সুন্দর বিক্রি হয় এই দোকানে মাটির জিনিসগুলো। দেখো এই ঘটগুলো দেখো, তোমাদের আগেই আমি এইরকম একটা ঘটের ওপরে পেন্টিং করে দেখিয়েছিলাম। এটাই সুবিধা, রাখার জায়গা অনেক। হ্যাঁ, যতই বাজার বড় জায়গা কম হবে। এটার জন্যই আমরা এটা স্কুটারই বাজারে আনি, হাতে ধরে বসতে হয় না। বাজার করা শেষ করে আমরা বাড়ির দিকে চললাম। আর একটু আমাদের এটিএমে যাবার ছিল, এটিএমে গেলাম আমরা। আর বাইরে যা গরম, এটিএমে গিয়ে যেন আমার কি শান্তি লাগলো। তোমাদের কার কার আখের রস খেতে ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে, এটা আমার ফেভারিট বলতে পারো। এটাই শান্তি লাগে সত্যি। এ নাও। আরে আরে, ঘরে ঢোকাচ্ছ কেন? বাইরে নামাও। বাড়িতে এসে আমি শাকটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার চিকেন ফুটছে একদম। চিকেনটা করার পর আমি শাকটা ভেজে নিলাম।
রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে আমরা খেতে বসলাম। তারক মেহতা কি উল্টা চশমা দেখতে দেখতে আমরা লাঞ্চটা এনজয় করি প্রতিদিন। তারপর দুপুরবেলা সুমিত একটু আইসক্রিম নিয়ে আসলো, অনেকদিন পর পেলাম। হেভি খেতে, ড্রাই ফ্রুট ভর্তি। তারপর দুপুরে সুমিত একটু ক্রিকেট খেলতে গেল আর আমি একটু ঘুমিয়ে নিলাম। সন্ধ্যায় ও আর আমি একটু রান্না করছি। ও শখে মখে একটু করে, কিন্তু খুব ভালো রান্না করে। রাতের ডিনারের জন্য রান্নাটা এখন আমরা দুজন মিলেই করছি। এদিকে ও চিকেন বানাচ্ছে আর এদিকে আমি এখানে পটল আলুর তরকারি করবো। একটু রান্না বান্না শেষ করেই আমরা একটু বেরাবো। আমি ওকে বলছিলাম যে তোমার বাইকের কালার আর তোমার জামার কালার পুরো ম্যাচ করে গেছে, বেশ ভালো লাগছে দুজনকেই। ভাই আমরা একটু বেরালাম, দুজন মিলে বকবক করতে করতে চললাম। একটু বাবার জামা কেনার আছে, তাই জন্য যাচ্ছি। আমরা চলে এসেছি, বাবার জামা কিনবো। আর যদি সুমিতের পছন্দ হয় তাহলে বলবো ওকেও দুটো কেনার জন্য। সুমিতের এটা খুব পছন্দের একটা দোকান, সুমিত জামা কিনলে এখান থেকে কেনে। এখানে দেখো টি শার্টের কালেকশানগুলো বেশ ভালোই, আমার তো বেশ ভালো লাগলো। প্রায় অনেক দিন পর আমরা ফুচকা খেতে এলাম। সন্ধ্যাবেলা একটু ফুচকা না হলে কি জমে বলো তো? আমার তো ভালোই লাগে, কিন্তু সুমিতের তো খুব ভালো লাগে। ফুচকা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বেলেঘাটা। আমাদের পছন্দের জায়গায় বসবো, একটু গল্প করব, তারপর বাড়ি যাব। আমরা চলে এলাম বেলেঘাটায়। বেলেঘাটায় এসে আমরা খাবো এবার লিমকা। এই দোকানটায় দাঁড়াবো, দাঁড়িয়ে লিমকা খেয়ে। চলে এসেছি বেলেঘাটা। এবার কিছুক্ষণ এখানটা একটু বসে গল্প করব। এটা আমাদের একটা পছন্দের জায়গা, যাই হোক। লিমকা তো পাইনি। এই প্যান্টটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা। আমরা অনেকক্ষণ বসে বসে গল্প করলাম আর ইন্ডিয়া পাকিস্তানের খেলাও দেখছিলাম। চলো বাড়ি যাই, অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। আর বাড়ি যাওয়া যাক। এখন বাজে মনে হয় কটা? 11টা বাজে। চলো বাড়ি যাওয়ার পথে একটু বিরিয়ানি নিয়ে নিলাম, যেহেতু খেতে খুব ইচ্ছে করছিল। ডিনার কমপ্লিট। আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগছে। তোমরা যদি এরকম আরো ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে নাও আর কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো বাই, আবার নতুন ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।